এই যে একটা গোষ্ঠী আহলে হাদিস গোষ্ঠী, লামাযহাবী গোষ্ঠী, ওয়াহাবী গোষ্ঠী, গায়র মুকাল্লিদ নামের গোষ্ঠীটা, এরা একসময় ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময়তেও নেমো খারামি করেছিল, ব্রিটিশদের পা চেটেছিল, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছিল এবং ইংরেজ ব্রিটিশদের পক্ষে তাদের ফতোয়া ছিল। আজকে আমরা বাস্তবে দেখলাম বাংলাদেশ যখন স্বাধীন করার জন্য ওলামা একরাম, মাদ্রাসার ছাত্র, সমস্ত সংগঠনের মানুষেরা, ছাত্র আন্দোলন সহ সকলে মিলে রাস্তায় নেমেছে, এদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি। বরং এনাদের যারা গুরু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বরঞ্চ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য। তার বক্তব্য কি? ছাত্র আন্দোলন হারাম, ছাত্র আন্দোলন নাকি মানুষ করে না পশু করে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি বাংলাদেশি আন্দোলন, বাংলাদেশ স্বাধীনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সকলে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমরা কম বেশি সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং অবগত আছি যে বাংলাদেশকে পুনরায় ছাত্র আন্দোলন সহ আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র সহ ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পুনরায় জালেম সরকার, জালেম শাসকের হাত থেকে পুনরায় তারা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ছাত্র আন্দোলন, বাংলাদেশের আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে সকলে আন্দোলন করে নিজের জানকে কুরবান করে রক্তাক্ত করে পুনরায় বাংলাদেশকে জালেম সরকারের হাত থেকে পুনরায় দেশকে স্বাধীন করেছে। এতে পুরো পৃথিবীবাসী খুশি, এতে সমস্ত দেশবাসী খুশি। শুধুমাত্র তারা খুশি নয়, যাদের দিমাগে, যাদের মাথায় সবসময়তে সাম্প্রদায়িক মনোভাব ঘুরছে, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষ, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগবার চেষ্টা করে, এরা ছাড়া পুরো পৃথিবীবাসী, পুরো দেশবাসী এই বাংলাদেশকে পুনরায় জালেম সরকারের হাত থেকে স্বাধীন করার ব্যাপারে পুরো পৃথিবীবাসী, পুরো দেশবাসী খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা আমি বলতে চাই, যেটা মেন কথা, সেটা হলো আমরা সকলে অবগত আছি, দেখেছি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন সংগঠনের মানুষ ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করেছে, মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, নিজেদের জানকে কুরবান করেছে, নিজেদের রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে। কিন্তু একটা সম্প্রদায়ের মানুষকে আমরা দেখতে পাইনি, যারা নিজেদেরকে সহি লেভেল লাগিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করে। তারা বর্তমানে আহলে হাদিস নামে পরিচিত, তারা ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, লামাযহাবী, এই আহলে হাদিস নামে যারা পরিচিত, এনারা ছাড়া বাংলাদেশের কম বেশি সকলে ঐক্যবদ্ধভাবে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, ছাত্র আন্দোলন মিলে, সাধারণ মানুষ মিলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জানকে কুরবান করে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু এই যে একটা গোষ্ঠী আহলে হাদিস গোষ্ঠী, লামাযহাবী গোষ্ঠী, ওয়াহাবী গোষ্ঠী, গায়র মুকাল্লিদ নামের গোষ্ঠীটা, এরা একসময় ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময়তেও নেমো খারামি করেছিল, ব্রিটিশদের পা চেটেছিল, ব্রিটিশদের গোলামি করেছিল, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছিল এবং ইংরেজ ব্রিটিশদের পক্ষে তাদের ফতোয়া ছিল। আজকে আমরা বাস্তবে দেখলাম বাংলাদেশ যখন স্বাধীন করার জন্য ওলামা একরাম, মাদ্রাসার ছাত্র, সমস্ত সংগঠনের মানুষেরা, ছাত্র আন্দোলন সহ সকলে মিলে রাস্তায় নেমেছে, এদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি। বরং এনাদের যারা গুরু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বরঞ্চ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য। তার বক্তব্য কি? ছাত্র আন্দোলন হারাম, ছাত্র আন্দোলন নাকি মানুষ করে না পশু করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ছাত্র আন্দোলন এই দেশ স্বাধীনের ক্ষেত্রে এনাদের মাঠে নামা তো দূরের কথা, বরং এনাদের ফতোয়া আন্দোলনের বিরুদ্ধে, স্বাধীনের বিরুদ্ধে। এদেরকে ফিলিস্তিনকে কেন্দ্র করে মানুষ অবশ্যই ভালোভাবে চিনে নিয়েছে যে এরা ফিলিস্তিনের বিপক্ষে তারা ফতোয়া দিতে শুরু করেছিল, ইসরায়েলের পক্ষে তারা কথা বলতে শুরু করেছিল। জাতি কিন্তু পরিষ্কার দেখেছে, এদেরকে চিনতে পেরেছে। আর ভারতবর্ষ স্বাধীন হবার সময়তেও জাতি তাদেরকে সুস্পষ্ট চিহ্নিত করেছে। ইতিহাসের পাতায় চন্দ্র সূর্যের মতো এদের নেমো খারামি জল করছে। আর আজকেও কিন্তু জাতি দেখলো বাংলাদেশি আন্দোলনকে কেন্দ্র করে এদের ভূমিকাটা দূরের কথা, বরঞ্চ বাংলাদেশি আন্দোলনের বিপক্ষে এদের ফতোয়া, দেশ স্বাধীনের বিপক্ষে এদের ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলিম ওলামা মাদ্রাসা ছাত্র সহ ছাত্র আন্দোলন সহ সকলে ঐক্যবদ্ধভাবে নিজের জানকে কুরবান করে রক্তাক্ত করে দেশকে পুনরায় তারা জালেম স্বৈরাচারী অত্যাচারী সরকারের হাত থেকে আল্লাহ পাক দেশকে স্বাধীন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার, যারা দেশের গাদ্দার, যারা স্বাধীনতার গাদ্দার, যারা আন্দোলন বিরোধী, যারা স্বাধীনতা সংগ্রামী বিরোধী, যারা ইসরায়েল প্রোডাক্ট, যারা ফিলিস্তিনি বিরোধী, যারা দেশ স্বাধীনতার বিরোধী, এদেরকে চিহ্নিত করতে হবে। আর এদের থেকে মানুষকে 100% বেঁচে থাকতে হবে এবং এদেরকে বয়কট করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।